আমরা স্বপ্ন তো এটাই আছে যে পুত কামাই করব, কামাই করে আমরা খাওয়াবো। তো আমার পুতেও কইছে যে আম্মা আমি যে ছোটো ছোটো কষ্ট করি তোমরা লাগে করি, তোমরা লাগে আমি কষ্ট করি, তোমরা যে আমার শান্তি মতো খাইতে না। এটি কইছে আমার তো সবসময় আমার দোয়া করো, আমি তো যে পয়সা কামাইতারি তোমরা তো শান্তি করতারি, ও তো শান্তির হতো আমার কাছে। প্রতিদিন ফজরের নামাজ শেষে মসজিদের পাশেই ছেলের কবর জিয়ারত করে চোখের পানি ফেলেন আনোয়ার উদ্দিন। গত ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে মারা যান জুবায়ের আহমেদ। এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসার পর ছেলের জানাজা নিজেই পড়ান বাবা আনোয়ার। পরে পূর্ব কাউরাট পুরাতন জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে জুবায়েরকে সমাহিত করা হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। এখনও শোকে পাথর মা নূরজাহান। মায়ের হাতের রান্না করা মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়েছিল জুবায়ের। মাকে দোকান খুলতে যাওয়ার কথা বললেও জুবায়ের যোগ দিয়েছিল শিক্ষার্থীদের মিছিলে, আর তাতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় সে। জুবায়ের আহমেদ গৌরীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। ৭ বোন ও ৩ ভাইয়ের মধ্যে সে নবম। এর মধ্যে ২ বোন মারা গেছেন। ৪ বোন ও ১ ভাই বিয়ে করে আলাদা হলেও জুবায়ের সহ মাদ্রাসা পড়ুয়া ১ ভাই ও ১ বোন থাকত বাবা মায়ের সঙ্গেই। সংসার চালানোর পাশাপাশি ২ ভাই বোনের পড়াশোনার খরচও জোগাতেন জুবায়ের। কিন্তু তার মৃত্যুর পর বৃদ্ধ বাবার পক্ষে সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ জোগানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। সংবাদ পেয়েছি যে আমার ছেলে এই কলতাপাড়া এই শহীদ হয়েছে। তো জোহরের নামাজের আজান হয়ে গেছে। আমি নামাজ পড়ি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ আমার ছেলে যে শহীদ হয়েছে যে আমি শহীদের পিতা হিসাবে যেন কাল কিয়ামতের মাঠে পরিচয় দিতে পারি, আর আমাকে দুর্দান করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আমার ছেলের লাশ নিয়ে যেন বাড়িতে আসবে, আল্লাহ আমার এই ছেলের লাশের উপরে যেন আমার এই এক ফোঁটা চোখের পানি যেন না পড়ে। আমি তোমার কাছে এই শুকরিয়া আদায় করলাম আল্লাহ। আমি বুঝাইছি 2 দিন এবারে তুমি তার ব্যবসা করো, তা তুমি তো বহু ছাত্রছাত্রী আছে দেখো, না আমারও মনটা ছিল। তো এই যে মানে বিদ্যালয়ে তার একটা ঘোষণা, এই ঘোষণাটা এই ওই দিন আর বলছে না কিছু, ডাইরেক্ট গাড়ি দেখা এখানে শুরু করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সে এখানে গিয়ে শহীদ হইল, এই আমার মনটা এই স্থান দিতে পারি যে হাজার হাজার ছাত্র এই দেশের এই একটা নতুন সমাজ গঠন করার জন্য শহীদ হয়েছে। এই রক্তের সাথে আমার ছেলে জুবায়ের আহমদের রক্তটা একত্রিত হয়েছে। ওই এইখানেই আমার মনটা দেশ সংশোধন হয়েছে, এ নিয়ে আমার মনটা জায়গা দিতে পারি। জুবায়ের হত্যার সুষ্ঠু বিচার ও তার পরিবারের পাশে দাঁড়াতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আমরা চাই যে রাষ্ট্র একটু এই পরিবারের দিকে একটু নজর দিক এবং জুবায়ের হত্যার সঠিক একটা বিচার হোক। যারা প্রকৃত দোষী তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং এই বিচারটা অতি দ্রুত যাতে হয় সেই দাবি জানাই। ২০ জুলাই গৌরীপুরের কলতাপাড়া বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে নূরে আলম ও বিপ্লব হাসান নামে আরও 2 জনের মৃত্যু হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।